পৃথিবী গোলাকার কিন্তু সমতল মনে হয় কেন? আমরা প্রতিদিন হাঁটি, দৌড়াই, গাড়ি চালাই, সব জায়গায় তো সমতল লাগে। তাহলে বিজ্ঞানীরা কেন বলেন পৃথিবী গোলাকার? যদি পৃথিবী সত্যিই গোলাকার হয় তাহলে আমরা বাঁকা পথে হাঁটি না কেন? সমুদ্রের পানি নিচে পড়ে যায় না কেন? আজ এই ভিডিওতে সহজ উদাহরণে বুঝবো পৃথিবী গোলাকার হলেও আমাদের কাছে কেন সমতল মনে হয়। পৃথিবীর আকার আসলে কত বড়? পৃথিবী প্রায় 12,742 কিলোমিটার ব্যাসের একটি গোলক। এখন ভাবুন, আপনি যদি মাত্র 10 কিলোমিটার দূর পর্যন্ত তাকান তাহলে এই বিশাল গোলকের বক্রতা কি চোখে ধরা পড়বে? ধরুন একটা বিশাল ফুটবলের উপর পিঁপড়া হাঁটছে। পিঁপড়ার কাছে কি ফুটবল বাঁকা মনে হবে? না, একদম না। এটা তার কাছে সমতল মনে হবে। এই বৃত্তটি দেখুন, বৃত্তটি দেখতে গোল। এ মানুষের কাছে মনে হবে এই বিন্দু থেকে বি বিন্দু একটি বক্রপথ, কিন্তু এ মানুষের কাছে মনে হবে এটা একটি সরল রেখা। অনুরূপভাবে আমরা পৃথিবীর তুলনায় অনেক ছোট। আমরা পৃথিবীর খুব ছোট অংশে বাস করি। আমাদের চোখ এবং আমাদের মস্তিষ্ক বড় জিনিসের বক্রতা ধরতে পারে না। পৃথিবী এত বিশাল যে আমাদের চোখে তার গোলাকৃতি ধরা পড়ে না। পৃথিবীর বক্রতা এত ধীরে যে বোঝা যায় না। প্রায় 8 কিলোমিটারে মাত্র 1 মিটার বক্রতা। আপনি যতদূর খালি চোখে দেখতে পান সেই জায়গায় বক্রতা চোখে ধরা পড়ে না। তাই পৃথিবী যে গোল তা আমরা অনুভব করতে পারি না। এজন্যই রাস্তা সমতল লাগে, মাঠ সমান লাগে, শহর সোজা মনে হয়। এখন প্রশ্ন হলো, পৃথিবী যদি গোল হয় তাহলে পৃথিবী থেকে মানুষ পড়ে যায় না কেন? এই প্রশ্নের উত্তর হলো, পৃথিবীর কেন্দ্রে একটি বল কাজ করে। একে বলে অভিকর্ষ। এই অভিকর্ষ মানুষকে মাটিতে ধরে রাখে, সমুদ্রের পানি আটকে রাখে, বাতাসকে ধরে রাখে। মানুষ এই পৃথিবীর চারিদিকে অবস্থান করতে পারে। আকাশ শুধু উপরের দিকে এমন নয়, আকাশ পৃথিবীর চারিদিকে অবস্থান করে। এখন প্রশ্ন হলো, পৃথিবী যে গোল এটা আমরা জানলাম কিভাবে? অনেক উপায়ে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। স্যাটেলাইটের ছবি, চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া, জাহাজ দিগন্তে ধীরে ধীরে ডুবে যাওয়া, জিপিএস ও স্যাটেলাইট প্রযুক্তি, সব প্রমাণই বলে পৃথিবী গোলাকার। পৃথিবী গোল হলেও আমরা খুব ছোট জায়গায় থাকার কারণে সেটাকে সমতল মনে করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পরের ভিডিও কোন টপিক নিয়ে চাই। ধন্যবাদ সবাইকে।